হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখব। প্রথমেই আমরা দেখব যে আমরা যারা ফেসবুক ব্যবহার করি অথচ ফেসবুক আমাদের ফোনে যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেখানে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেসবুক ব্যবহার করছি, কিন্তু আমরা পাসওয়ার্ডটা জানি না। আবার দেখা যায় অনেকে গুগল প্লে স্টোরে ইমেল অ্যাড্রেস দিয়ে গুগল প্লে স্টোরটা ব্যবহার করে থাকে, কিন্তু গুগল প্লে স্টোরে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করা হয়েছে সেটা জানে না। আবার দেখা যায় সেটার পাসওয়ার্ডও অনেকেই আমরা ভুলে যাই। এছাড়াও আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এবং আপনার ফোনে যতগুলো লগ ইন করেছেন বিভিন্ন সাইটে সবগুলোর পাসওয়ার্ড একসাথে কীভাবে দেখতে পারবেন আপনার এই মোবাইল ফোনে। তো আপনার হাতে যদি মোবাইল ফোনটি থাকে, দেখা যায় যে আপনি ইচ্ছা করলে আপনি অন্য কোথাও মোবাইলটা দিয়ে দিলেন, হয়তো আপনি নতুন একটা মোবাইল ফোন নিলেন, কিন্তু আপনার ইমেলের পাসওয়ার্ড এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিছুই আপনি জানেন না। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি সব কিছু দেখাবো যে কোনো জায়গায় আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছেন সব কিছুর পাসওয়ার্ড দেখতে পারবেন। এছাড়াও আপনার ফেসবুকটি দিয়ে আপনি যে কোথাও ব্যবহার করেছেন সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আমরা দেখব যে আমাদের এই যে দেখুন গুগল প্লে স্টোরে আসার পর এখানে এই যে উপরে যে ছবির আইকনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। এই ছবিটার উপরে ক্লিক করলে এখানে দেখুন ইমেল অ্যাড্রেসটা কিন্তু দেখাবে। তো আমি এটা হাইড করে রেখেছি। তো এখন পাসওয়ার্ডগুলো কিভাবে দেখব? তো পাসওয়ার্ড দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইল ফোনের সেটিংয়ে। তো সেটিংয়ে আসার পর এই যে দেখুন মোবাইল ফোনের সেটিংয়ে আমি প্রথম থেকে যদি যাই, এই যে সেটিং, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের মোবাইল ফোনের প্রাইভেসি কোথায় রয়েছে। তো প্রাইভেসিতে আমরা চলে যাব। তো এই যে এখানে দেখুন প্রাইভেসি রয়েছে। তো এই প্রাইভেসির উপরে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন, তো এরকম ইন্টারফেসটা আসার পর আমরা এখানে দেখব যে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল। তো এটার মাঝে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখবেন যে আপনার গুগল প্লে স্টোরে যে সমস্ত যেই ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলটা এখানে দেখাবে। আর পাসওয়ার্ডটা দেখার জন্য এই যে দেখুন পাসওয়ার্ড, তো এটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন। একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ইমেল অ্যাড্রেসটা আমি কোথায় কোথায় ব্যবহার করেছি সব কিছু কিন্তু এই যে দেখুন এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বিডিশো, বাংলা লিঙ্ক, তারপরে অ্যামাজন, ফেসবুক, গুগল, বাংলা লিঙ্ক, মানে এখানে সমস্ত আপনি যে স্থানে আপনি ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমি এখানে সব কটা দেখাবো না, আপনাদেরকে একটা দেখালে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি দেখবেন। তো এই যে ফেসবুকের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে প্যাটার্ন লক যদি দিয়ে থাকেন অথবা পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে এরকম একটা লেখা চলে আসবে। আসার পর আমরা আমি যেহেতু এনে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, তো আমি ফিঙ্গারপ্রিন্টে চাপ দিব। চাপ দেওয়ার পর লকটা খুলে যাবে। এই যে দেখুন, তারপর এরকম আপনার ফোন নাম্বার দেখাবে। যদি ফোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটা খুলে থাকেন তো ফোন নাম্বারটা দেখাবে। তো আমি এখানে হাইড করে রেখেছি। তারপর এই যে চৌকের মতো আইকনটা রয়েছে এইটাতে যদি আপনি ক্লিক করেন তো এই যে দেখুন পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা কিন্তু হাইড করে রেখেছি। আচ্ছা, তারপর আমরা ব্যাকে চলে আসবো। আসার পর আমি যদি অন্যগুলো যদি আপনাদেরকে দেখাই, ধরুন আমি এখানে এই যে দেখুন যদি আমি এই যে বিডি সোফ এটা যদি আমি দেখাই অথবা বিডি স্টল, ধরুন বিডি স্টলেরটা আমি দেখালাম, এটার উপরে ক্লিক করব। তারপরে উপরে আমার ইমেল অ্যাড্রেসটা আর এই যে চৌকের মতো যে আইকনটা রয়েছে এটা চাপ দিলে কিন্তু পাসওয়ার্ডটা দেখাবে। আর যেহেতু আমি এটা ভিডিও তৈরি করছি সেই জন্য আমি পাসওয়ার্ডটা দেখাচ্ছি না, কারণ বুঝতেই পারছেন। তাছাড়া আপনি যদি পাসওয়ার্ড, ইমেল এগুলো সেভ করে রাখতে চান, এই যে দেখুন আইকনটা রয়েছে এটার উপরে হালকাভাবে চাপ দিবেন, তখন কপি হয়ে যাবে। পরে অন্য কোথাও আপনি পেস্ট করে রেখে দিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।